ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প অদ্ভুত ব্যাঙ আর বন্দি মেয়ে। সে অনেকদিন আগের কথা। রামধনু ঝর্ণার কাছেই এক ব্যাঙ তার বউকে নিয়ে বসবাস করত। ব্যাঙ আর ব্যাঙের বউয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসতো। সুখের সংসার। ব্যাঙের বউয়ের 9টি বাচ্চা হলো। ব্যাঙ তো খুব খুশি। 9টি বাচ্চাকে তারা অতি যত্নে বড় করে তুলছিল। কিছুদিন পরই দেখা গেল বাচ্চাগুলো যখন একটু বড় হলো, একটা বাচ্চা সবার থেকে আলাদা। ওই বাচ্চা ব্যাঙটার 2 পায়ের মাঝে এক অদ্ভুত পার্থক্য ছিল। ডান পাটা বাম পায়ের থেকে অনেক লম্বা। সব ব্যাঙগুলো যখন কিছুদিনের মধ্যেই বড় হয়ে উঠছিল, তখন সেই ব্যাঙটা দেখল সে তার সব ভাই বোনেদের থেকে আলাদা। তার এই ব্যাপারটা একদম ভালো লাগতো না। সবার পাগুলো সমান, কিন্তু তার পাগুলো কেমন আলাদা, একটা ছোট, একটা কত লম্বা। ব্যাঙটা একদিন জলে নিচের ছায়ার দিকে তাকিয়েছিল। দুঃখ করে সে বলছিল, ইস, যদি আমার ভাই বোনেদের মতো সুন্দর হতাম আমি। আমার যদি 2টো পাই সুন্দর হতো। সে তারপর ভাবতে ভাবতে কেঁদে ফেলল। তার মা দূরের থেকে তাকে কাঁদতে দেখে কাছে এসে অনেক আদর করে দিল। বারবার ভোলানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই সেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না, আর ভুলতেও পারছিল না। দেখতে দেখতে নিজের ভাই বোনেদের সঙ্গে সে খেলা করাই বন্ধ করে দিল, দেখা করা বন্ধ করে দিল, মেশা বন্ধ করে দিল। পুরো একা থাকতে শুরু করলো। আর কারুর সাথে কথা বলতো না। সবসময় সে দুঃখে থাকত। রামধনু ঝর্ণার জল অনেক ঠান্ডা ছিল, কারণ সেই ঝর্ণার ওপরেই ছিল এক বিশাল বড় পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় ছিল অনেক বরফ। সেই বরফের জন্যেই ঝর্ণার জলটা অনেক ঠান্ডা। পাহাড়ের মধ্যে একটা কিন্তু অদ্ভুত গুহা ছিল, যে গুহার মধ্যে একটি মেয়ে থাকত। মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী। মেয়েটির নাম ছিল চম্পা। কিন্তু সেই মেয়েটি গুহার মধ্যে নিজের ইচ্ছেই থাকত না। তাকে বন্দি করে রেখেছিল এক বিশাল শকুন। একদিন হয়েছিল কি, ওই মেয়েটি পাহাড়ের নিচে তাদের গ্রামে ভেড়া চড়াতে বেরিয়েছিল। প্রতিদিনই সে ভেড়া চড়াতো। তার বাবা মা কাজে যেত, আর মেয়েটি ভেড়াগুলোকে নিয়ে চড়াতে আসত। ওই দুষ্টু শকুন তাকে দেখে নজর করেছিল। তারপরই একদিন ছোঁ মেরে উড়িয়ে নিয়ে এসে ওই উঁচু পাহাড়ের গুহার ভিতর আটকে রেখে দিল। এত বড় ছিল ওই শকুনটা, যার মাপ ছিল প্রায় 10 তালা উঁচু বাড়ির মতো। সেই দিন থেকেই তো ওই দুষ্টু শকুন বন্দি করে রেখেছে মেয়েটাকে ওই গুহার মধ্যে। সে খাবার সবকিছু রান্না করায় ওই মেয়েকে দিয়ে, বিছানা বানানো করায়। সেই বিছানা যেমন তেমন বিছানা নয়, চামড়া দিয়ে বিছানা। মেয়েটার বানাতে খুবই বিরক্ত লাগে। কি বাজে গন্ধ ওঠে ওই চামড়ার থেকে। বিভিন্ন জায়গা থেকে পচা গন্ধযুক্ত চামড়া তুলে নিয়ে আসে ওই শকুন। সে জানে না কোথা থেকে ওই শকুন এত চামড়া পায়, কিন্তু মেয়েটাকে দেয়। বাধ্য হয়ে সে বিছানা করে। কি আর করবে, ওই গুহার থেকে তো সে বেরোতেও পারে না, কারণ ওই শকুন বিশাল বড়। তার নজর এড়ানো অত সহজ নয়। একদিন হয়েছিল কি, সেই ব্যাঙটা, যার 2টো পা সমান নয়, একটা অনেক লম্বা আর একটা ছোট, সে এক মনে একা চুপচাপ বসেছিল। হঠাৎ দেখল মাথার ওপর দিয়ে এক বিশাল শকুন উড়ে যাচ্ছে। ব্যাঙটা তার মাকে বলল, মা, এই শকুনটা কোথায় থাকে গো? ব্যাঙের মা বলল, আরে, একদম তাকাস না, চলে আয়, লুকিয়ে যা। ওই শকুন বিরাট দুষ্টু, দেখতে পেলেই তুলে নিয়ে চলে যাবে। ও যাকে দেখতে পায় তাকেই তুলে নিয়ে তার গুহায় চলে যায়, সেখানে বন্দি করে রাখে। ব্যাঙ কিন্তু তার মায়ের কাছে এইসব কথা জানার পর একটুও ভয় খায়নি। তার মনে প্রচন্ড সাহস ছিল। মনে দুঃখ ছিল পা নিয়ে, কিন্তু সাহস কম ছিল না। সে ঠিক করল সে যাবে একদিন ওই শকুনের বাসা খুঁজতে। ওই শকুনের বাসাটা কত বড়, কেমন, সেটা তাকে দেখতেই হবে। তারপর হঠাৎ একদিন কাউকে কিছু না বলে ওই ছোট্ট ব্যাঙ সে তার লম্বা পা নিয়ে পাহাড়ে উঠে পৌঁছল।
চারিদিকে খোঁজাখুঁজি করার পর দেখতে পেল একটা গুহা। সেখানে সে থপ থপ করে গুহার ভিতরে ঢুকে গেল। সেখানে সে দেখতে পেল একটি অপূর্ব সুন্দরী মেয়েকে। ছোট্ট মেয়েটি, সে মন খারাপ করে সেখানে বসে আছে। শকুন সেই মেয়েটির সামনেই রয়েছে। এরপর মেয়েটি সেই শকুনটিকে বলছে, আমাকে একটু ঝর্ণায় যেতে দাও না, জামা কাপড় ধুতে হবে। শকুন তাকে রেগে ধমকে বলছে, না, তুমি পালানোর চেষ্টা করবে, তোমাকে আমি কোনো মতেই পালাতে দেব না। মেয়েটি বলল, না, আমি চেষ্টা করব না পালানোর, আমি পালাতে পারবো না। ঠিক আছে, আমি এখানেই থাকবো। আমি এখানেই তাহলে কাপড়গুলো কাছি। পাথরে কাপড় মারার শব্দ শুনতে পেলেই তুমি বুঝে নিও আমি এখানেই আছি, কোথাও যাইনি। শকুন এরপর সেটা শুনে গুহার পাশের ঘরে গেল। মেয়েটা আর কি করবে, পাথরে কাপড় মেরে মেরে সেখানেই কাপড় কাচছিল। হঠাৎ ব্যাঙ এইসব দেখে একটা বিশাল বুদ্ধি বার করল। ব্যাঙ মেয়েটির কাছে গেল, বলল, কেঁদো না। অবাক হয়ে মেয়েটি ঘুরে দেখল একটা ব্যাঙ। সে ব্যাঙকে বলল, তুমি এখানে এলে কিভাবে? এই গুহার মধ্যে থাকে বিশাল এক মস্ত বড় শকুন। তোমাকে সে হয় খেয়ে নেবে, না হলে মেরে ফেলবে, না হলে বন্দি করে দেবে। আমি জানি না সে তোমার সাথে কি করবে। তুমি এখান থেকে চলে যাও। ব্যাঙ বলল, না, আমি এখন যাব না। আমি তো খুব ছোট, আমি লুকিয়ে পড়ব, কেউ আমায় দেখতে পাবে না। তখন মেয়েটি অবাক হয়ে বলল, তুমি লুকিয়ে পড়বে? ঠিক আছে, তাহলে কোনো অসুবিধে নেই। তুমি আমাকে সাহায্য করতে পারবে? আমি না এই শকুনের হাত থেকে বাঁচতে চাই, এখান থেকে বেরোতে চাই। ব্যাঙ বলল, হ্যাঁ, আমি জাদু জানি। আমি তোমার রূপ ধারণ করে কাপড় ধোপাতে থাকবো, আর তুমি পালিয়ে যাবে। খুব খুশি হলো ছোট্ট মেয়েটি। সে ব্যাঙটিকে হাতে করে নিয়ে কপালে চুমু খেল। কিন্তু এ কি, ব্যাঙটা সেই মুহূর্তেই হয়ে গেল একটা মানুষ। ব্যাঙ নিজেও তো বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব, কিভাবে সে মানুষ হয়ে গেল। যাই হোক, এখন যা হোক করে ওই বিশাল শকুনের হাত থেকে বাঁচাতে হবে এই মেয়েটিকে। তাই ব্যাঙ বলল, আমি তো জানি না কিভাবে আমি মানুষ হয়েছি, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি বন্ধু, আমি তোমায় এই শকুনের হাত থেকে বাঁচাবই। তুমি যাও, এখান থেকে পালিয়ে যাও, আমি কাপড় থোপবো তোমার জায়গায় বসে। মেয়েটি শুনে এত খুশি হয়, সে তাড়াতাড়ি করে ব্যাঙকে হাতে তুলে নেয়। তারপর আদর করে ব্যাঙের মাথায় একটা চুমু খায়। আর হঠাৎ কি হয়, ব্যাঙ একটা ছেলেতে পরিণত হয়ে যায়। ছেলেটার বয়স মেয়েটির মতোই। ব্যাঙ নিজেও বুঝতে পারল না এটা কি হলো, কিভাবে সে মানুষ হয়ে গেল। এদিকে মেয়েটি, সেও তো অবাক, সে তো ব্যাঙের কপালে চুমু খেয়েছিল, কিন্তু এ তো একটা জলজ্যান্ত মানুষ। মেয়েটি বলল, তুমি ব্যাঙ থেকে মানুষ কি করে হলে? ব্যাঙ বলল, আমি জানি না আমি কি করে মানুষ হলাম, আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছি না। মেয়েটি এরপর বলল, তাহলে এখন কি হবে? ব্যাঙ বলল, শোনো, কাপড় থোপে যেতে হবে। আমি কাপড় থোপতে থাকবো, তুমি এখান থেকে পালিয়ে যাবে, এছাড়া কোনো উপায় নেই। তোমাকে কোনোদিন ওই শকুন এই গুহার থেকে বাইরে বেরোতে দেবে না। আমি এখানে বসে কাপড় থোপতে থাকি, তুমি চলে যাও। মেয়েটি বলল, না, আমি তোমায় যখন বন্ধু বলেছি আর তুমি আমার উপকার করব বলেছ, তখন আমি তোমায় ছেড়ে কিছুতেই যেতে পারি না। যা হবে একসাথে হবে। কিছু একটা রাস্তা বার করতে হবে, যাতে ওই বিশাল বড় শকুনকে আমরা মারতে পারি, আর আমাদের কোনো তাহলে ভয় থাকবে না। কিন্তু কিভাবে সেটা করা যায়, এটাই আমাদের খুঁজে বার করতে হবে। ছেলেটি তখন মেয়েটিকে বলল, শোনো, তাহলে আমি আজ বাড়ি ফিরে যাই। রামধনু ঝর্ণার নিচে আমার মা বাবা থাকে, আর আমার ভাই বোনেরাও থাকে। আমি তাদেরকে গিয়ে সব কথা খুলে বলি। মায়ের কাছে আমি জানার চেষ্টা করব কিভাবে আমি ব্যাঙ থেকে মানুষ হলাম। আমি কাল আবার পাহাড়ে উঠে আসব। তুমি কিন্তু ভয় খেও না। আজকে রাতটা তুমি যা হোক করে কাটাও। আমি খুব তাড়াতাড়ি ওই শকুনকে মারব, আর তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। মেয়েটি খুব খুশি হলো। এরপর ছেলেটি বিদায় নিল। সে সেখান থেকে রামধনু ঝর্ণার কাছে তার বাড়িতে ফিরে গেল। ফিরে গিয়ে সে সেখানে দেখে তার ভাই বোনেরা, মা বাবা, কেউ আর ব্যাঙ নেই, সবাই মানুষ হয়ে গেছে। তার বাবা মা তাকে জানায় এক মুনির অভিশাপে তার বাবা মা ব্যাঙে পরিণত হয়ে গেছিল।
আর তাই তাদের সন্তানরাও ব্যাঙ হয়েছিল। কিন্তু আজ সে অভিশাপ কেটে গেছে। মুনি বলেছিল, যখন কেউ ভালোবেসে ব্যাঙের মাথায় বা তার পরিবারের কারুর মাথায় চুমু খাবে, তখন তারা আবার মানুষে পরিণত হবে। আজ সেটাই ঘটেছে। এরপর সেই ছেলেটি বলে, হ্যাঁ, সে পাহাড়ের ওপরে গেছিল, শকুনের গুহাতে। সেখানে একটি মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। সেই তার মাথায় চুমু খেয়েছিল ব্যাঙকে ভালোবেসে। তাই জন্যই তারা আবার মানুষ হয়েছে। ব্যাঙের মা সে জানে কিভাবে শকুনকে মারতে হবে। ওই মেয়ে তাদের পুরো পরিবারকে আগের রূপে ফিরিয়ে দিয়েছে। তার জন্য সে সবসময় ওই মেয়ের কাছে কৃতজ্ঞ। তার পরিবারকে যেমন আগের রূপে ফিরিয়ে দিয়েছে মেয়েটি, তেমন তাকে ওই শকুনের হাত থেকে মুক্ত করাও তাদের পরিবারের কর্তব্য। এরপর ব্যাঙের মা ব্যাঙকে বলে, ওই শকুনকে মারতে গেলে ওই শকুনের পায়ের মধ্যে রূপোর খড় চেয়ে লাগিয়ে দিতে হবে। তাহলেই ওই শকুন মুহূর্তের মধ্যে মরে যাবে। আর ওই রূপোর খড় ওই গুহার মধ্যেই একটা সিন্দুকের মধ্যে রাখা আছে। শকুন নিজে সেই সিন্দুক পাহারা দেয়, যাতে সেই খড় কেউ নিতে না পারে আর শকুনকে কোনোদিন মারতে না পারে। এরপর ছেলেটি তার মাকে বলে, তাহলে কিভাবে ওই শকুনকে তারা ওই সিন্দুকের থেকে দূরে সরাবে, আর সিন্দুকের থেকে কিভাবেই তারা খড় বার করবে। ছেলেটির মা এরপর তার হাতে কিছু গাছগাছড়া দেয় আর বলে, ওই গুহাতে গিয়ে মেয়েটিকে বলবি, যখন শকুনের জন্য খাবার রান্না করবে, তখন যেন এই গাছগাছড়াগুলো বেটে ওর খাবারের মধ্যে মিশিয়ে দেয়। তাহলে শকুন খাওয়ার পর 3-4 দিন আর উঠবে না, ওখানেই ঘুমিয়ে থাকবে। সেই সময় তুই যাবি, সিন্দুকের মধ্যে থেকে সেই রূপোর খড়টা বার করে শকুনের পায়ে লাগিয়ে দিবি। তারপরই দেখবি শকুন মারা যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে ওই মেয়েকে উদ্ধার করা সম্ভব হবে। ছেলেটি এরপর তার মায়ের কাছে গাছগাছড়া নিয়ে পরের দিন ভোর ভোর বেরিয়ে যায় গুহার জন্য। শকুন যখন ঘরের ভেতরে ছিল, মেয়েটি শকুনের জন্য রান্না করছিল, তখন ছেলেটি সেখানে পৌঁছে যায়। শকুন কিন্তু কিছুই টের পায় না, বুঝতেও পারে না। ছেলেটি মেয়েটিকে যে বলে, এই নাও, এগুলো বেটে মিশিয়ে দেবে শকুনের খাবারের সাথে। শকুন ঘুমিয়ে পড়লে আমি বলবো কিভাবে কি করতে হবে। ছেলেটি এরপর গুহার অন্য প্রান্তে অপেক্ষা করে। শকুনকে খাবারে মেয়েটি মিশিয়ে সব দিয়ে দেয়। শকুন আরাম করে সে খাবারও খেয়ে নেয়। খাবার দাবার খাওয়ার পর শকুনের মনে হয় খুব ঘুম আসছে, একটু ভালো করে ঘুমিয়ে নে। শকুন তাই মেয়েটিকে বলে, আমার খুব ঘুম আসছে, আমি ঘুমোতে যাচ্ছি। তুমি কিন্তু একদম পালানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে মেরে দেব। গুহার দরজা ভালো করে বন্ধ করে দেয়। তারপরে শকুন ঘুমোতে চলে যায়। কিছুক্ষণ পর ছেলেটি আসে। গুহার দরজা সে ভেঙে ভেতরে ঢোকে। শকুন কিছুই বুঝতে পারে না, কারণ শকুন ঘুমিয়ে পড়েছিল। আর একবার ঘুম এলে সে ঘুম আর 3-4 দিন ভাঙবে না, এতই শক্তিশালী ছিল সে গাছগাছড়াগুলো। এরপর ছেলেটি শকুন ঘুমিয়ে গেছে দেখে সে চলে গেল সিন্দুক খুঁজতে। এরপর অনেক খোঁজাখুঁজি শুরু হলো, কিন্তু কিছুতেই আর সিন্দুকটা পাওয়া যাচ্ছিল না। শেষে দুজনে হায়রান হয়ে বসে পড়েছিল মেঝেতে। যেই তারা মেঝেতে বসেছে, দেখছে শকুন যে বিছানার ওপর ঘুমোচ্ছে তার নিচেই রয়েছে সেই সিন্দুক। ছেলেটা তাড়াতাড়ি গিয়ে সিন্দুকটা খুলল। একটা রূপোর খড়, সেই খড়টা সে হাতে নিল। শকুন তখনও ঘুমোচ্ছে, 4-5 দিন আর শকুন উঠতে পারবে না। তাই তাড়াতাড়ি করে শকুনের পায়েতে সেই খড়টা লাগিয়ে দিল। যেই খড়টা লাগলো শকুনের পায়ে, অমনি জ্বলন্ত হয়ে গেল শকুন। সে আগুনে জ্বলতে শুরু করলো। ঘুম ভাঙুক না ভাঙুক, পুড়ে ছাই হয়ে গেল। শকুন মারা যাবার সাথে সাথেই শকুনের সেই গুহা ভাঙতে শুরু করলো। তাই ছেলেটি মেয়েটির হাতটি ধরে তাড়াহুড়ো করে সে গুহার থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে এলো। তারপর দুজনে পাহাড় থেকে কোনো রকমে নামতে পারল। নেমে গিয়ে তারা রামধনু ঝর্ণার কাছে পৌঁছল। সেখানে ছেলেটির মা, বাবা, ভাই, বোন সবাই উপস্থিত ছিল। মেয়েটিকে দেখে তারা খুব খুশি হলো। ছেলেটির বাবা মা মেয়েটিকে অনেক আশীর্বাদ করল আর বলল, তোমার জন্যই আমাদের পরিবার
অভিশাপ মুক্ত হয়েছে। এরপর মেয়েটিও খুব খুশি হয়। সে তারপর বলে সে তার বাবা মার কাছে যেতে চায়। তখন ছেলেটি তার বাবা মার কাছে মেয়েটিকে নিয়ে যায়। দূরে পাহাড়ের নিচেই ছিল সেই মেয়েটির গ্রাম। ছেলেটি যখন সেখানে নিয়ে যায় মেয়েটিকে, মেয়েটির বাবা মা ছেলেটিকে আর মেয়েটিকে দেখে অবাক হয়। এই তো সেই তার হারিয়ে যাওয়া মেয়ে, যাকে তারা কত খুঁজেছে, কোথাও পায়নি। আজ কত বড় হয়ে গেছে সে, চিনতেই পারছিল না তার বাবা মা তাকে। মেয়েটিকে দেখে তার মা কান্নায় ভেঙে পড়ে, জড়িয়ে ধরে বুকে টানে। মেয়েটি বলে এই ছেলের জন্যেই সে নতুন জীবন পেয়েছে। ওই মস্ত বড় শকুনের হাত থেকে বাঁচতে পেরেছে। শকুনকে পুড়িয়ে মেরেছে এই ছেলে। এরপর দুইটি পরিবার খুব সুখে শান্তিতে থাকে, আর ছেলেটি মেয়েটি পরম বন্ধু হয়ে জীবন কাটায়।